একটা বিষয় আমি দেখলাম, লক্ষ্য করলাম, হঠাৎ করে একজন কাঁধে করে দুইটা ঝুড়ির মতো করে নিয়ে আসতেছে। ঝুড়ির মাঝে হচ্ছে রুটি, তারপর হচ্ছে বিস্কুট, বিভিন্ন রকমের খাবারের জিনিস। তো এই জিনিসগুলা উনি হচ্ছে কি বৈশাখ সিজনে উনি এটা কাঁধে ভেবে এইগুলো বিক্রি করে। অনেক মানুষ এখানে ধান খেতে কাজ করে বা কৃষকরা কাজ করে, তো তারা দেখা যায় আশেপাশে কোনো দোকান নাই। তো উনি এই জিনিসটা কি করে, এই দোকান যেহেতু নাই, উনি ঝুড়িতে করে এগুলো নিয়ে যায়, আর বিনিময়ে হচ্ছে 2-3 টাকা বেশি নিয়ে উনি এই জিনিসটা বিক্রি করে। আপনি কি ভাসমান দোকানদার নাকি, মানে হেঁটে হেঁটে বিক্রি করেন? একটু আগে যে আপনি একটা জিনিস খাইলেন এখান থেকে দুজন, উনি কি আসলে দোকান কিভাবে চালায়, মানে হেঁটে হেঁটে নাকি? ও হেঁটে হেঁটে দোকান চালায়, ও মানে রেগুলার দোকানদার না। এই যে বৈশাখ মাস আসছে এখন দোকানদার, যে তারপরে আবার আগ্রহ মাস আসবে, এই 2 সিজনে ও দোকানদারি করে। মানে এইভাবে মানে খান্দে নিয়ে কান্দিনিয়া হচ্ছে পুরা এই হাওরের যে হাওয়ার যে কোনো জায়গায় যাবো, আর আপনারা এখান থেকে ওনার থেকে কিনে নেন। ওর কাছ আচ্ছা, উনি যে এই রুটিটা মানে কত টাকা করে বিক্রি করে? 5 টাকা না আরেকটু বেশি? 5 টাকা 10 টাকা, মানে যে নিয়ম থেকে যে 2-4 টাকা ওর কাছে দাম, কারণ উনি তো হাইটে হাইটে কাজগুলো করতেছে। হ্যাঁ, সেটাই। ধন্যবাদ আপনাকে। আমাদের এই গ্রামটার নাম কি, এই জায়গাটার নাম? নাম হলো নোয়াগাঁও। এটা নোয়াগাঁও? নোয়াগাঁও পড়ছে পশ্চিম নোয়াগাঁও পশ্চিম পার। আর নদীর ওই পারটা কি, ওইটাও কি দিগলগাঁও নোয়াগাঁও? দিগলগাঁও। দিগলগাঁও আচ্ছা, দিগলগাঁও নোয়াগাঁও, আর এটা হলো নোয়াগাঁও পশ্চিম পার।